গুড মর্নিং বন্ধুরা, ভালো আছো? আশা করি যে যেখানে আছো বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও। লাভ ইউ অল। দেখো আমি পুজোর সব এখন রেডি করে জাস্ট ঠাকুর ঘরে ঢুকেছি। এবার অনেক গোছানো, অনেক কাজ। ভগবান ভোলেনাথকে স্নান করানো, অভিষেক করা, অনেক কিছু আছে। তো যাই হোক, আমি ব্লগটা এখান থেকে শুরু করলাম। তুলু ঘুমোচ্ছে, আর ব্যালকনিতে গেলাম না, এখন অনেক কিছু গুছগাছের আছে। পুজোটা সারি, পরে আবার ভিডিওতে আসছি। পুজোর পরে ভিডিও করে তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো। পরে আবার ফিরছি। জাস্ট পুজো সেরে এলাম। তোমরা রিলে দেখতে পাবে, আমি রিলে ছেড়েছি কিভাবে সাজিয়েছি, ঠাকুরকে দিয়েছি। পুজো করে এখন এলাম, এবার একটুখানি রেস্ট নেব। সাবু মাখা খাওয়া হয়ে গেছে, আবার সন্ধেবেলা একটু খাবো অল্প করে। দুপুরের লাঞ্চ আমার কমপ্লিট। আজকে আর জালের কিছু খাবো না, আমি জাস্ট এই খাবো, ফল, সাবু মাখা, এগুলো। তো ফল সাফিসিয়েন্ট খাওয়া হয়ে গেছে, সাবু মাখাও সাফিসিয়েন্ট খাওয়া হয়ে গেছে। আর সারাদিনে কিছু খাবো না, শুধু জল খাবো। সন্ধেবেলা অল্প করে একটু খাবো। আজকের দিনটা এইভাবেই কাটাবো। এখন একটু রেস্ট নিই। প্রচণ্ড গরম, ঘেমে গেছি। সেই ভোরবেলার থেকে উঠে স্টিল আমি জলও খাইনি। এখন জাস্ট জল খেলাম এক গ্লাস, খেয়ে তারপরে ঠাকুরের প্রসাদ খেলাম। কালী চিল্লাচ্ছে, কাউকে কালী বকছে। দেখেছ? দাঁড়াও আমি গিয়ে একটুখানি দেখে আসি কালী কাকে বকছে। ও, কালী বকছে। তুমি সূর্য, তুমি চন্দ্র, তুমি গ্রহ প্রভু হে। তুমি শক্তি, তুমি মুক্তি, তুমি মোহ প্রভু হে। তুমি সূর্য, তুমি চন্দ্র, তুমি গ্রহ প্রভু হে। তুমি শক্তি, তুমি। শুভ সন্ধ্যা বন্ধুরা, ভালো আছো আশা করি। যে যেখানে আছো, সন্ধেবাতি জ্বালানোর টাইম হয়ে গেল। 6টা বেজে গেছে ঘড়িতে। সন্ধেবাতি জ্বালিয়ে তারপরে আমি ডিনার করে ফেলবো, সাবু খেয়ে ফেলবো। আজকে সারাদিনই আমার সাবু আর ফলের ওপরে চলছে। একটা দিন বাবা ভোলানাথের নামে আমি আজকে আছি। সবার মঙ্গল কামনা, নিজের মঙ্গল কামনা, সংসারের মঙ্গল কামনা করতে আমি আজকে বিজি। তো চলো সন্ধেবাতিটা জ্বালাই, পরে আবার ফিরছি। সন্ধেবাতি জ্বালানো হয়ে গেল, এবার একটু মেডিটেশন করব। মেডিটেশন করে তারপরে ডিনারের ব্যবস্থা। আজকে আমার দাঁতের এখানে খুব ব্যথা। দাঁতটা ভালো দাঁত, কিন্তু মাড়িটা কেন ব্যথা হলো বুঝলাম না। কিসের থেকে হলো তাও জানি না। শক্ত কিছু চিবাইও নি, বুঝতে পারছি না। এত ব্যথা কালকে রাত থেকে, যে আমার এই ডান দিকের একটা জোড়া দাঁত আছে, সেই দাঁতের মাড়িটা ব্যথা। অথচ দাঁতটা কিন্তু ভালো, কিন্তু জানি না, দেখি ডাক্তারের কাছে যাব। তার জন্য কথাও বলতে পারছি না। চলো একটু মেডিটেশন করে নিই, তারপরে আবার ফিরছি। কালীর জন্য খেতে খাবার নিয়ে যাচ্ছি। যে শিব বাবার 1 নম্বর প্রিয় হচ্ছে এই কালী, ধলি, লালি। তো এদেরকে যদি আজকে খেতে না দিই, তাহলে শিব বাবা আমার উপরে রেগে যাবে। চলো, কালী কোথায় আছে দেখি। কালীকে বিকেলে ঢুকিয়েছি, অন্য কুকুর কামড়াচ্ছিল। কালু কোথায় আছে দেখি। কালু, ওরে বাবারি বাবারি, এই দেখো, দেখেছো? এই দেখো কালু। আয় 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 কালু, আয় আসো।
এই দেখো কালু খাচ্ছে। আজকে পুরো মেঘ, বৃষ্টি মনে হয় আসবে প্রচণ্ডভাবে, চারিদিকে কালো করে গেছে। এই দেখো পুরো কালো করে এসছে, দেখেছো? কালীকে খেতে দিয়ে আসলাম, এবার দুটো লাল্লুকে খেতে দেব। লাল্লু দুটো শোয়া আছে, ওদের ভাত মাখা হয়ে গেছে, তো আমি ওদের জন্য আলাদা করে চাল কিনি, আলাদা চিকেন রাখি, একটু কম দামের মাছ রাখি, বরফের না তাই বলে ঝোল করতে পারি, এরকম বয়েল করেও দিই। এই যে লাল্লুর গার্লফ্রেন্ড দুজনের জন্য ভাত ঠাসা আছে, চলো দিয়ে আসি। আমি বেরিয়ে যাব, তো একটু চুলকে দাও ওকে। গুড নাইট বন্ধুরা, শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, আবার জেগে গেছি, কারণ এখন তুলুকে একটুখানি খাওয়াবো, খেয়েছে অবশ্য, যদিও একটু জল খাওয়াবো, শোয়াবো। তো কালকে আবার নতুন ভিডিও ব্লগের সাথে আসবো, ঠিক আছে? তো শুভরাত্রি তোমাদের সবাইকে, তোমরা খুব ভালো থেকো। আজকে সারাদিন উপোস করে সাবু মাখা খেয়ে আমি একেবারে টায়ার্ড। তো যদিও একটা দিন না খাওয়া ভালো, ভাত রুটি, শরীর হালকা থাকে। তো চলো কালকে আবার কথা বলছি, আজকে আর কথা বলতে পারছি না, আধা ঘুমিয়েই পড়েছিলাম, আবার উঠলাম।